ইউক্রেন সংকট ঘিরে আবারও উত্তপ্ত কূটনৈতিক মঞ্চ। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পর কড়া বার্তা দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি স্পষ্ট করে বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যদি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় সম্মত না হন, তাহলে মস্কোর বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন পশ্চিমা বিশ্ব ইউক্রেন যুদ্ধ ঘুরে সম্ভাব্য শান্তিপথ খুঁজছে। ম্যাক্রো উল্লেখ করেন, ভারতের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক নিষেধাজ্ঞা যথেষ্ট প্রভাব ফেলেছে, যা অন্যদের জন্যও সতর্কবার্তা। গত সপ্তাহে আলাস্কায় পুতিনের সঙ্গে বৈঠকের 3 দিন পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান। যদিও ট্রাম্প ইউক্রেনকে অঞ্চল ছাড়ার জন্য চাপ দিচ্ছেন বলে কোনো আলোচনা হয়নি, এমনটাই জানালেন ম্যাক্রো। বৈঠকে অংশ নেওয়া ইউরোপীয় নেতারা ইউক্রেনের জন্য একটি শক্তিশালী সামরিক বাহিনী বজায় রাখার পক্ষে মত দেন, যাতে তারা যে কোনো সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতে পারে। ম্যাক্রো আশাবাদ ব্যক্ত করেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কির উপস্থিতিতে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, যা ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক হবে।